তারা এখন যেটা আপনাদের বলেছে যে হচ্ছে ছাত্রদল ব্লাড দিতে দেয় নাই, দেন হচ্ছে আহ ওনারা মেয়ের জন্য ব্লাড নেয় নাই। আসলে মূলত কাহিনী এটা না। তারা কি ছাত্রদল নাকি যে তারা আওয়ামী লীগ, তারা বিএনপি? আমি তো এত কিছু সেখানে তো আমরা কোনো কিছু দেখি নাই আমরা। যে মানুষটা 3 দিন ধরে সেখানে খেয়ে না খেয়ে রাত জেগে একটা পেশেন্টের জন্য বসে আছে, তার যদি পলিটিক্যাল স্বার্থ থাকতো তাহলে তো সে সেভাবে হাইলাইট করতো। আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি সেখানে আহ, যখন অনেক বেশি চেঁচামেচি হচ্ছে, আমি বাইরে ছিলাম, আমরা হচ্ছে আসিয়াকে নিয়ে মূলত আমরা একটা আম, কথা বলতেছিলাম সেখানে। তো যখন হচ্ছে ওইখানে 10 থেকে 15 জন মেয়ে গিয়েছে, তারা হচ্ছে উপদেষ্টাদের সাথে পিছনে পিছনে গিয়েছে আর কি, উপদেষ্টাদের পিছন পিছন গিয়েছে। কিন্তু পিছন পিছন যাওয়ার পরে তারা হচ্ছে ব্লাড দিবে এরকম একটা ন্যাকামো করতেছে। তো আমাকে হচ্ছে রনি ভাই নামের একটা ভাই আছে, আমাকে বলতেছে মুক্তাপু আপনি একটু ইমিডিয়েট আপনি একটু ওইখানে চলে যান। আমি চলে গেলাম, দেখতেছি সানজিদা আর হচ্ছে আসিয়ার মা এক পাশে দাঁড়িয়ে আছে, তাদের উপরে মানে অনেক মানে ঠেলাঠেলি করতেছে ওইখানে। যে এক পর্যায়ে তারা হচ্ছে গ্লাসটা ভেঙে পিআইসিউর গ্লাসটা ভেঙে তারা ভিতরে চলে যাবে। তো আমি হচ্ছে প্রথমে সুন্দর করে বলেছি যে আপনারা দয়া করে এখান থেকে চলে যান। তারা শুনে নেই। পরে কারা বললাম কাদেরকে আজকে কাদেরকে তিন বলছে, দিন ওরা কারা? যাবত ওরা কার আমরা নিজেও যাই না, ওরা শাড়ি পরে স্টাইল করে এসেছে। বিষয়টা বুঝছেন, তারা স্টাইল করে সেখানে মনে হয় যে মডেলিং করতে এসেছে তারা। ঠিক আছে। তো আমরা তাদেরকে মানে চিনি কারা? না, ওই তারা যে কে। যে মেয়ে যে একটি একটি মেয়েকে যে মেয়ে দেখেছিলাম যে ভিডিওটা, রাইট, যে ভিডিওটা মেয়েটা ভিডিওটা করেছে, যে যে বলেছে ছাত্র দলের ব্লাডের নেতারা কথা। তাদেরকে রক্ত দিতে দেয়নি, কেঁদে কেঁদে বলেছে। সে কি ছিল সেখানে? হ্যাঁ। তো সেখানে হচ্ছে ও এর মাঝে হচ্ছে সাইব ভাই, আবার হচ্ছে আপনার যে আসাদ স্যার, পরিচালক স্যার, ওনাদের সাথে মিটিং এ অন্য একটা জায়গায় গিয়েছে। তখন ভাইও শুনে আবার দৌড়ে চলে আসছে। কিন্তু ওইখানে তো আমরা মেয়ে জাতি, আমাদের গায়ে তো একটু টাচ লাগলে আমরা এতটুকু করে ফেলি, তাই না? তো এই হুম। জন্য ভাইয়েরা বলতেছে ওইখানে মেয়েদের মধ্যে শুধুমাত্র আমার বোনটাই ছিল। ঠিক আছে, মেয়েদের মধ্যে এতগুলো 10-15 জন মেয়েকে হচ্ছে একজন মেয়ে ট্যাকাল দেওয়া কিন্তু মানে মোটেও সহজ বিষয় না। আমি সহ গিয়ে মানে এক পর্যায়ে হচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করে বের করতে না পেরে, আমি সহ আমাকে যখন তারা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে তারা আইসিইউ ভিতরে ঢুকে যাবে, আমি কেউ সামনে পিছন দিক থেকে মানে তাদেরকে হচ্ছে মানে ঠেলে দিয়েছি আমি। ঠেলে দিয়ে বলেছি যে আপনারা দয়া করে যান এখন, কারণ ভিতরে আমাদের একটা আসিয়া না, এখানে হাজারটা আসিয়া হয়তো এখানে ট্রিটমেন্ট করতেছে, একজনের জন্য সবাই এখানে ডিস্টার্ব ফিল করতেছে। তারা এখন যেটা আপনাদের বলেছে যে হচ্ছে ছাত্রদল ব্লাড দিতে দেয় নাই, দেন হচ্ছে আহ ওনারা মেয়ের জন্য ব্লাড নেয় নাই। আসলে মূলত কাহিনী এটা না। কাহিনীটা হচ্ছে ব্লাডটা তো ম্যানেজ হয়ে গিয়েছে, ম্যানেজ হয়ে গেলে কেন আমরা ব্লাডটা নিব তার কাছ থেকে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু সেই ওখানে কি ছাত্র দলের কেউ ছিল বলেছে, কিনা? বুঝি নাই। মানে ওদেরকে না করার ক্ষেত্রে যে ব্লাড ম্যানেজড হয়ে গেছে এ কথা বলার ক্ষেত্রে কি ছাত্র দলের কেউ ছিল? ওদেরকে ছাত্র দলের কেউ কি বারণ করেছে? সেখানে ছাত্রদল তো কেউ নাই। উনি অযথা একটা কথা বললে কি হবে, সেখানে তো ছাত্রদলের কেউ নাই। তো বারণ করেছে কে তাহলে ওদেরকে? জি। তাদেরকে ব্লাড দিতে হবে না, এটা বারণ, এই কথাটা বলেছে কে? হাসপাতাল কর্তৃপক্ষ এটা নাকি বলেছে আপনার? হচ্ছে রকি ভাই, মানে ওইখানে যিনি তাৎক্ষণিক, যে ব্যক্তিটা না ঘুমিয়ে রাত পুরো রাত জেগে সেখানে হচ্ছে তাদেরকে হেল্প করেছে আমাদের সাথে, সেই ভাই বলেছে। সেই রকি ভাইয়ের রাজনৈতিক পরিচয় কি? সেই উনি এখানে কি করেন? আহ, যে রকি ভাই, হুম। রকি ভাই হচ্ছে পড়াশোনা করে, কিন্তু সে তো কোনো তার দল বল এগুলা আমাদের তো যতটুকু জানা যে উনি ওইখানে কি তো কোনো আপনাদের মতো দলের হয়ে স্বেচ্ছাসেবী? উনি কথা বলে নাই, একজন মানবিক উনি কি স্বেচ্ছাসেবী? স্বেচ্ছাসেবী হিসেবে সে কথা বলেছে। ঠাকুর ভাই, হ্যাঁ হ্যাঁ। রকি ভাই হচ্ছে ফজলুল হক হল মুসলিম হলের ছাত্র দলের কর্মী, মানে কোনো পোস্টেড নেতা না উনি। আচ্ছা আচ্ছা। তার মানে সে পরিস্থিতি, যে পরিস্থিতির আলোকে বলেছে এটা হলো যে সেখানে কোনো ধরনের ব্লাডের প্রয়োজন নেই, এই কারণে যেন এই অবস্থা তৈরি না হয়, এই কারণে তাকে মানা করা, তাদেরকে মানা করা হচ্ছে। হ্যাঁ, মুক্তা চৌধুরী। এই তো। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আনমিউট করুন। ওকে। তাকে যখন বলা হয়েছে যে হচ্ছে ব্লাডটা তো ম্যানেজ হয়ে গিয়েছে আপনারা চলে যান, এখন তারা দেখা যাচ্ছে 3 দিন যাবত ছিল না, এখন হঠাৎ আইসা ন্যাকামি শুরু করে দিয়েছে। তাদের মনে কি ছিল, তাদের প্ল্যান কি ছিল, আমি কিচ্ছু জানি না। এই যে সাইবে দেখছেন রকি ভাই, রনি ভাই, আমরা, সঞ্জিদা সুমি, আমরা নিজেরা না খেয়ে না ঘুমিয়ে আমরা রাত দিন সেখানে ছিলাম। ইভেন আমরা এখনো আছি। তাদেরকে আমরা যতটুকু পারতেছি আমরা, মেন্টালিটি বলেন মানে আদার্স
আমরা বলেছি তাদেরকে, আমরা এতটুকু আশ্বাস দিয়েছি, আমরা কোনো দল না, কোনো কিছু না। আমরা আমাদের মানব মানে মানব, আমরা সব থেকে বড় করেছি আমরা মানুষ। মানবিকতার দিকে তাকিয়ে আমরা তাদেরকে বলেছি যে হচ্ছে আমরা যতটুকু আপনাদের পাশে থাকা প্রয়োজন আমরা ততটুকু থাকবো। ইভেন ওনাকে হচ্ছে যখন সিএমএইচও নিয়ে যাবে, হুম। সিএমএইচ নিয়ে যাবে, সিএমএইচ নিয়ে যাওয়ার কথাটা সবার আগে আমি জানতে পেরেছি যে পরিচালক স্যার যখন বলেছে যে হচ্ছে তাকে সিএমএইচ এ শিফট করবো, আমি সাথে সাথে সাইফাইকে ডাক দিয়ে বলছি যে সাইফাই সিএমএইচ এ তাকে শিফট করবে। এখন এটা হুম। বেশি মানে বেশি লোকের কানে দেওয়া যাবে না, এটা হচ্ছে আমরা আমাদের মধ্যে কিন্তু আমি হচ্ছে। আমি আগের পর্বটা একটু শেষ করতে চাই সেখানে। তার মানে ছাত্র দলের যে অভিযোগটা আনা হয়েছে, ছাত্র দলকে, পুরো একটা ছাত্র সংগঠনকে যে আপনার সম্পৃক্ত করে বক্তব্য দিয়েছে, এবং সেটি ভাইরাল হয়েছে, আপনি জানেন না। কারণ এরকম একটা স্পর্শকাতর বিষয়ে যদি কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততাকে আনা হয়, তাহলে এটি অবশ্যই একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়ায়। তার মানে আমি আপনাদের যারা ওখানে ছিলেন এই ঘটনার যখন ঘটেছে, তারা সবাই এখানে ছিলেন, মুক্তা চৌধুরী ছিলেন ওখানে? হ্যাঁ, আমিও ছিলাম সেখানে। আপনি ছিলেন, তার মানে তাদেরকে তো পরে আমিই বের করলাম, তাদেরকে তো আপনি পরে বের আমি করে বের দিয়েছেন। করলাম। তার মানে সেখানে ছাত্রদল সম্পৃক্ত এমন কোনো কিছু ছিল না, রাজনৈতিক সম্পৃক্ত এমন কিছু ছিল না, আপনি একদম সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছেন। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে হচ্ছে তারা কি ছাত্র দল নাকি যে তারা আওয়ামী লীগ, তারা বিএনপি। আমি তো এত কিছু সেখান তো আমরা কোনো কিছু দেখি নাই। আমরা আপনাকে প্রথমে বলেছি আমরা হচ্ছে মানবিকতার দৃষ্টিতে তাকিয়ে আমরা কিন্তু সেখানে গিয়েছি। রাইট, রাইট, আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তবুও এই বক্তব্যটা কেন এসছে? আখিয়ার স্নিগ্ধা বা এক লাইনে কিছু বলবেন নাকি এখানে, মানে আপনি সেখানে ছিলেন কিনা? সাইড বাই যদি কিছু বলতেন, হ্যাঁ আমি বলবো আহ সাইড বাই যদি কিছু বলতেন। হুম। সাইফ, সাইফ। আচ্ছা, সাইফ সাহেবের কাছে যাই। হ্যাঁ, আমি সাইফ সাহেবের কাছে, জি, কাজী সাইফ। হ্যাঁ ভাই, ব্লাডের বিষয়টা হচ্ছে, যখন আমাকে জানানো হইলো যে ব্লাড লাগবে, মুক্তা আপু অলরেডি আপনার ফেসবুকে পোস্ট দিয়ে দিছে যে B+ ব্লাড লাগবে, ইমার্জেন্সি আপনারা ঢাকা মেডিকেলে আসেন। তো অনেকই রেসপন্স, এত পরিমাণ রেসপন্স হয়েছে যা কল্পনার বাইরে। তো আমরা ক্যাম্পাস থেকে প্রায় 20-25 জনের মতো রেসপন্স পাই, তাদেরকে জানাই যে আমাদের ম্যানেজড হয়ে গেছে। তো আমি এবি জুবাইর, ওকে হয়তো চিনেন, আন্দোলনের সময় ছিল, জুলাই অভ্যুত্থানে। হুম। তো ওকে নিয়ে আমি এসে গেছি, ব্লাড কালেক্ট করতে গেছি। সেখানে যে আপনার ব্লাডের নিয়ে ওখানে বেশ একটু ঝামেলা হয়েছে, পরে আমি ডিরেক্টরকে জানাইলে উনি বলে যে আচ্ছা, হাসপাতাল কর্তৃপক্ষ ব্লাডটা দিবে, যেহেতু রোজা থাকা অবস্থায় ঢাকা মেডিকেলে নাকি ব্লাড কালেক্ট করে না। তো ওখান হুম। থেকে যখন কনফার্ম হয়েছে যে ব্লাডটা হাসপাতাল কর্তৃপক্ষ দিবে, তখন তো আর কারো ব্লাড লাগবে না। সেক্ষেত্রে এখানে যারা ছিল, মুক্তা আপু, তারপর আমি নিজেও আসছি, যেহেতু উপদেষ্টা আসছেন এবং ওখানে বিভিন্ন পলিটিক্যাল লোকজন ছিল, তাদের নেতা কর্মী সহ অনেক মানুষ, মিডিয়া, বিভিন্ন সমাজসেবী, কর্মকর্তা কর্মচারীরা এবং আপনার আশেপাশে যত মানুষ আছে, এত পরিমাণ গ্যাদারিং করছে যে আমরা আইসির সামনে ক্রাউডেড ঠেলাই তাদের সাথে মিসবিহেভ করতে বাধ্য হয়েছে। এখন ওখানে এসে যদি আপনি বলেন যে আমার ব্লাড দিতে হবে, আমার ব্লাড নিতেই হবে, মেয়ে বিধায় নিবে না আমাকে, এখন আমি যদি নিজের একটা রাজনৈতিক পরিচয় থাকে সেটার উপর ব্লেম করেন, এটা তো আসলে মানা যায় না। যে মানুষটা 3 দিন ধরে সেখানে খেয়ে না খেয়ে রাত জেগে একটা পেশেন্টের জন্য বসে আছে, তার যদি পলিটিক্যাল স্বার্থ থাকতো তাহলে তো সে সেভাবে হাইলাইট করতো, তো সেভাবে বলতো। তাহলে তাকে এইভাবে হিউমিলেট করা আমি, বা তার সংগঠনকে এভাবে হিউমিলেট করা আমি কখনোই সাপোর্ট করব না।